Hello students and parents, welcome back to my channel Fun Learning with Shomita. আমার আজকের ভিডিওটি আরেকটি স্মার্ট প্যারেন্টিং ভিডিও এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো শিশুদের কিভাবে পড়াশোনায় আগ্রহী করে তুলবেন। শিক্ষা এবং জ্ঞানই জাতির মেরুদণ্ড। মানুষ যত বেশি জ্ঞান অর্জন করবে তারা তত বেশি সমাজকে শক্তিশালী করবে। তাই একটা সুস্থ সবল সচেতন সমাজের জন্য পড়াশুনো বা শিক্ষার কোনো বিকল্প নেই। তাই পরিবেশ, সমাজ, রাজনীতি, দেশ সবকিছুকে সাথে নিয়ে একজন সচেতন মানুষ হিসেবে এগিয়ে চলতে গেলে শিক্ষা এবং জ্ঞানের ভূমিকা আমাদের জীবনে অপরিহার্য। একটি শিশুর প্রাথমিক শিক্ষার ভিত যদি তার শিশু অবস্থা থেকেই দুর্বল হয়ে যায়, তাহলে সেই শিশু যখন প্রাপ্তবয়স্ক হয় তখনও তার মানসিক বিকাশ কখনোই পরিণতি লাভ করে না। তাই তার শিক্ষার ভিত শক্তপোক্ত করে তুলতে হবে শিশু অবস্থা থেকেই। আপনার শিশু কি পড়াশোনায় অমনোযোগী? কিছু কৌশল অবলম্বন করলে কিন্তু আপনার বাচ্চা নিজে থেকেই পড়াশুনো করবে এবং তার ব্রেন উন্নত হতে সাহায্য করবে। আসুন বাচ্চাদের আনন্দের সাথে পড়াশুনো করানোর কয়েকটি কৌশল জেনে নিই। বাচ্চাদের জীবনে রুটিন আনা খুবই জরুরি। প্রতিদিন দুবার করে পড়তে বসার অভ্যাস গড়ে তুলুন এবং সেই রুটিনটা আপনার বাচ্চাকে সাথে নিয়েই তৈরি করুন। তাকে জিজ্ঞেস করুন, দিনের কোন কোন সময় তোমার পড়তে ভালো লাগে। যদি আপনি আপনার নিজের সময় মতন তাকে পড়ান, তাহলে ওই সময়টা তার পড়তে ভালো নাও লাগতে পারে। তার ওই সময়টায় অন্য কিছু করার ইচ্ছে হয়তো করছে, এতে তার পড়াশোনায় মনোযোগ আসবে না। তাই তার পছন্দের সময় অনুসারে রুটিন তৈরি করুন এবং সেই টাইম টেবিলে তাকে পড়তে বসান। এই অভ্যাসটি যদি আপনি 7 থেকে 10 দিন করতে পারেন, তাহলে এইটি তার একটা শখে পরিণত হবে। তারপর দেখবেন তাকে পড়তে বসার জন্য আর বলতে হবে না। নতুন টাইম টেবিল অনুযায়ী আপনার বাচ্চাকে পড়াতে বসান এবং শুরু করুন সহজ কোনো বিষয় দিয়ে অথবা তার পছন্দের কোনো বিষয় দিয়ে, যা সে করতে পারে। তার আগের পড়া তাকে বোঝান এবং এতে তার পড়ার প্রতি আগ্রহ বাড়বে, পড়ার রিভিশনও হবে। তার মনে হবে যে সে সব পারে। তারপর আস্তে আস্তে নতুন চ্যাপ্টারের পড়া শুরু করুন। প্রথমেই কোনো দুর্বোধ্য বা কঠিন চ্যাপ্টার অথবা তার অপছন্দের কোনো বিষয় নিয়ে পড়া শুরু করবেন না, তাহলে তার পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাবে। পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে এমন পরিবেশে বাচ্চাকে পড়াতে বসবেন না। তাই পড়ার টেবিল এমন জায়গায় বসান যেখানে টিভি বা রেডিওর মতো মনোসংযোগ নষ্ট করার কোনো বস্তু নেই। বাচ্চাদের একটানা 4 থেকে 5 ঘন্টা পড়তে বসিয়ে রাখা উচিত নয়। 4-5 ঘন্টা ধরে একভাবে পড়তে বসিয়ে রাখলেই তাদের পড়া হচ্ছে, এটা মনে করাটা বোকামি। 4-5 ঘন্টার মধ্যে তাদের বেশি হলে 1 ঘন্টা পড়া হচ্ছে, কারণ এত সময়ের মধ্যে তাদের মনোযোগ পড়ার মধ্যে থাকে না। তাই 1 ঘন্টা পড়াশুনো করিয়ে 10 মিনিটের জন্য তাদের রেস্ট দেওয়া জরুরি। এই 10 মিনিট রেস্ট যেন মোবাইল দেখা বা টিভি দেখা না হয়, তাতে তাদের মস্তিষ্ক বিশ্রাম পাবে না। তাই এই 10 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকতে দিন। আপনার বাচ্চাকে পড়তে বসিয়ে বলবেন, তুমি যদি এই পড়াগুলো তাড়াতাড়ি শেষ করতে পারো, তাহলে তোমাকে আমি তোমার পছন্দের খাবার বানিয়ে দেব। এতে তার পড়তে বসাতে উৎসাহ হবে এবং সে তাড়াতাড়ি পড়া শেষ করবে। এইভাবেই প্রতিদিন তাকে তার পছন্দের এক একটি স্ন্যাক্স বা ডিশ বানিয়ে দিন। বাচ্চাদের পড়াশোনা শুধুমাত্র বইপত্রের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। শিক্ষামূলক টেলিভিশন প্রোগ্রাম তাদেরকে সাথে নিয়েই একসাথে বসে দেখুন, যা থেকে তারা কিছু শিখতে পারে। পশু পাখি, পরিবেশ বা বিজ্ঞান বিষয়ে জ্ঞান বাড়ানোর জন্য তাদেরকে তাদের পছন্দের জায়গাগুলিতে, যেমন চিড়িয়াখানা, মিউজিয়াম, এই সমস্ত জায়গায় বেড়াতে নিয়ে যান। পড়াশুনোর সাথে সাথে বাচ্চাদের অবশ্যই খেলার সময় দিন, কারণ খোলা আকাশের নিচে খেলাধুলো করলে বাচ্চাদের মনোসংযোগ বাড়ে। খেলার জন্য তার স্কুলের সময়টা বেশি ভূমিকা রাখে। স্কুলের সময় যদি মর্নিং টাইমে হয়, তাহলে তাকে সকালে পড়তে বসাবেন না। স্কুল থেকে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে দেবেন, তারপর একটু হোমওয়ার্ক করতে দেবেন যতটুকু সে করতে চায়, তারপর তাকে একটু খেলতে দেবেন।
আর স্কুল যদি ডে টাইমে হয় তাহলে সকালে একটু পড়তে বসান, তারপর স্কুল থেকে এসে একটু বিশ্রাম নিয়ে খেলতে দিন, তারপর আবার সন্ধ্যার দিকে পড়তে বসান। প্রধানত আপনার বাচ্চার প্রতিদিনের রুটিনে খেলার সময়টা আপনাকে রাখতে হবে। আপনি পড়ার সময়টা যেভাবে ওকে মনে করিয়ে দেন ঠিক সেইভাবে খেলার সময়টাও ওকে মনে করিয়ে দেবেন, তাহলে সেও একটা রুটিনের মধ্যে আসবে। খেলার সময়ের জন্যে সে যেমন অপেক্ষা করে তেমনি পড়ার সময়ের জন্যও অপেক্ষা করবে। বাচ্চাদের অবশ্যই মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। এমন না যে মোবাইল ফোনের সবকিছুই খারাপ, কিন্তু বাচ্চারা তো ভালো কোনটা মন্দ কোনটা সেটা বুঝতে পারে না। তাই যদি বাচ্চাকে সব সময় মোবাইল হাতে দিয়ে রাখেন সে কোনো সময় পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। তাই কোনো কিছু শেখার সময় মোবাইল হাতে দিন, তাছাড়া মোবাইল হাতে দেবেন না। আপনার বাচ্চাকে প্রতিদিন অবশ্যই স্কুলে যেতে উৎসাহ দিন। সে স্কুল কামাই করতে চাইলে কিন্তু তাকে প্রশ্রয় দেবেন না। বাচ্চা প্রতিদিন স্কুলে গেলে তার পড়ার একঘেয়েমি দূর হবে, তার ক্লাসের সহপাঠীদের নিয়ে একসাথে পড়াশোনা করলে তার আগ্রহ বাড়বে। যখন সে দেখবে তার অন্য সহপাঠী তার থেকে বেশি পড়া পারে তখন তার মাঝে কম্পিটিশন জাগবে, পরে সে নিজে থেকেই পড়া শিখে আসবে। আবার তার থেকে যে বাচ্চা পড়াশোনায় দুর্বল, যখন সে দেখবে তার সেই সহপাঠীর থেকে সে বেশি পড়া বলতে পারছে তখন তার উৎসাহ এবং আত্মবিশ্বাস বাড়বে। সে নিজে থেকেই তার সেই সহপাঠীদের থেকে আরো ভালো করার চেষ্টা করবে। বাচ্চার পাশে বসে বই পড়ুন। অনেক মায়েদের দেখা যায় বাচ্চাকে পড়তে বসিয়ে পাশে বসে মোবাইল দেখছেন, এতে বাচ্চাদের মনোসংযোগ নষ্ট হয়। তাই বাচ্চাকে পড়তে বসিয়ে নিজে একটা বই নিয়ে পাশে বসবেন। যখন বাচ্চা দেখবে তার মাও বই পড়ছে তখন তারও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। শুধুমাত্র বকাঝকা বা শাসন নয়, বাচ্চা কোনো ভালো কাজ করলে বা এক্সামে ভালো মার্কস পেলে তার প্রশংসা করুন, তাকে উৎসাহিত করুন। শুধুমাত্র মা নয়, পরিবারের বাকি সদস্যরাও বাচ্চাদেরকে পড়াশোনায় সাহায্য করতে এগিয়ে আসুন। বাচ্চাদের পড়াশোনা নিয়ে টেনশন করবেন না। অবশ্যই আপনার বাচ্চাকে আপনার থেকে বেশি কেউ বোঝে না, তবে এই ছোট ছোট সুন্দর কতগুলি কৌশল অবলম্বন করলে তারা অবশ্যই পড়াশোনায় আরো বেশি আগ্রহী হয়ে উঠবে এবং তাদের জীবন হয়ে উঠবে আরো সুন্দর।